শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা শাখার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 দ্বিতীয় বর্ষ। আজকে চতুর্থ অধ্যায় আলোচনা করব। এখানে আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টার নেটওয়ার্ক। প্রথমে আমরা শিখব যে ইন্টারফেস জিনিসটা কী বা ইন্টারফেস কাকে বলে। সাধারণভাবে কোনো ডিজিটাল ব্যবস্থায় দুই অংশের মধ্যে যে লজিক সার্কিট সংযোগ করে তাকে ইন্টারফেস বলে। ইন্টারফেস রেজিস্টারকে ইনপুট এবং আউটপুট রেজিস্টার বা বাফার বলে। বাফার সাধারণত শিফট রেজিস্টার দ্বারা গঠিত হয়। আউটপুট অপারেশনের সময় সিপিইউ এর ডাটা স্থানান্তর পদ্ধতি ও গতিতে আই বা ও বাসের ডাটা থেকে ডাটা বাফার রেজিস্টারে যায়। সেখান থেকে ওই ডাটা বিভিন্ন আউটপুটের মাধ্যমে যায়। ইনপুটের সময় অনুরূপ প্রক্রিয়া ঘটে বিপরীতভাবে। এই প্রক্রিয়াসমূহকে ইন্টারফেসিং বলা হয়। তাহলে ইন্টারফেস কত প্রকার সেটা আমরা শিখব এখন। ইন্টারফেস দুই প্রকার, এটা হলো সিরিয়াল ইন্টারফেস এবং প্যারালাল ইন্টারফেস। এরপরে আমরা ইন্টারফেস কার্ড কি এটা জানব। ইন্টারফেস কার্ড হলো ইন্টারফেস কার্ডকে সংক্ষেপে বলা হয় এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কোনো কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ করার জন্য একটি বিশেষ ইন্টারফেসের দরকার পড়ে। এনআইসি কার্ড এই কাজটি করে থাকে। একে ল্যান কার্ডও বলা হয়। অর্থাৎ কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য একটা বিশেষ বর্তনীর প্রয়োজন হয়। এই বর্তনীকে যে কার্ডের উপর বসিয়ে বা সজ্জিত করে রাখা হয় তাকেই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। বিভিন্ন ধরনের সুবিধা প্রাপ্তির জন্য উক্ত কার্ডসমূহকে অ্যাড ইন কার্ড হিসেবেও অভিহিত করা হয়। এনআইসিকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিয়ে সাধারণত আমরা কি কাজ করে থাকি সেগুলো আমরা জানব। নেটওয়ার্ক থেকে ডাটা প্যাকেট গ্রহণ করে, ডাটা প্যাকেটে এমএসি অ্যাড্রেস যোগ করে, গন্তব্য ডিভাইসের এমএসি অ্যাড্রেসে এই ডাটা প্যাকেট যোগ করে। এরপরে আমরা শিখব মডেম কি, এর বর্ণনাটা জানব। মডেম শব্দটি মডুলেটর এবং ডু মডুলেটর এই দুটি শব্দের সংক্ষিপ্ত রূপ। মডেম যন্ত্রটি টেলিফোন লাইন এবং কম্পিউটারের সাথে সংযুক্ত। মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের নিকট ডাটা এবং তথ্য প্রেরণ করে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে। এভাবে টেলিফোন লাইন হতে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। এটি কম্পিউটারের কমিউনিকেশন পোর্টে সংযুক্ত থাকে। এরপরে আমরা জানব মডেম কত প্রকার ও কী কী। বিভিন্ন ধরনের মডেম আছে। সাধারণত অপটিক্যাল মডেম, শর্ট হুইল মডেম, অ্যাকুস্টিক মডেল, স্মার্ট মডেল, ডিজিটাল মডেল এবং মডেম এবং V32 মডেম। এরপরে আমরা শিখব মডেমের বৈশিষ্ট্য। মডেমের গতি সাধারণত গতি হলো 300, 600, 1200, 2400, 4800, 9600 বা 14.4 কিলোবাইট এইরকম হয়ে থাকে। মডেম স্মার্ট মডেম ফোন দ্বারা ডায়াল করতে পারে এবং রিডায়ালও করতে পারে। এরপরে কিছু মডেম অটোমেটিক্যাল ইনকামিং কলের উত্তর দিতে পারে। কিছু মডেম কম্পিউটারের সাথে ডিজিটাল সংযোগ নিজে চেক করতে পারে। কিছু মডেম সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে ডাটা স্থানান্তর করে। এরপরে আমরা জানব মডেমের সুবিধাগুলো। মডেম লোকাল এরিয়া নেটওয়ার্ক অপেক্ষা সস্তা। যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যায়। মডেমের ব্যবহার তুলনামূলকভাবে সহজ। মানসম্পন্ন সেবায় প্রোটোকল ভয়েস ও বিভিন্ন প্রয়োগে মডেম আরও যথাযথ
হয়ে উঠেছে, এটাতে বিদ্যুৎ সাশ্রয়ী হয়, নন টেকনিক্যাল মানুষেরাও এটা ব্যবহার করতে পারে। এরপরে আমরা জানব রিপিটার জিনিসটা কি এবং এর সুবিধা বা অসুবিধাগুলো কি কি। রিপিটার হলো এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যেগুলোর যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে, অর্থাৎ যে ডিভাইসের সাহায্যে দুর্বল সিগন্যাল অ্যাম্প্লিফাই করে শক্তিশালী করা হয় তাকে রিপিটার বলে। রিপিটারের সুবিধা হলো বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডাটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করা যায় এবং সামনের দিকে প্রেরণ করা যায়। বিভিন্ন কমিউনিকেশন মিডিয়ামকে সংযোগ করে। রিপিটারের অসুবিধা, এখানে ডাটা কলিশন সম্ভাবনা বাড়ে, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো সুইচ বলতে আমরা কি বুঝি এবং এর সুবিধা বা অসুবিধাগুলো। সুইচ আসলে একটি একাধিক পোর্ট বিশিষ্ট ব্রিজ। হাবের চেয়ে সুইচ অনেক ডেভেলপ। হাবের দ্বারা যে কাজ করা যায় না, সুইচ দ্বারা সে কাজ করা সম্ভব। হাব নেটওয়ার্কে কলিশন কমানোর জন্য ব্যবহারে কোনো সাহায্য করে না, কিন্তু সুইচ কলিশন কমাতে সক্ষম। বর্তমানে বিভিন্ন পোর্টের সুইচ পাওয়া যায়, যেমন 8, 16, 32 পোর্টের সুইচ বাজারে পাওয়া যায়। সুইচের কিছু সুবিধা আলোচনা করা হলো। ডাটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। সুইচের অসুবিধা, হাবের তুলনায় এর দাম অপেক্ষাকৃত বেশি। ডাটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয় না। কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। এরপরে আমরা শিখব রিপিটার জিনিসটা কি বা রিপিটারের কাজ কি। রিপিটার হলো এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে অথবা সিগন্যাল রিজেনারেট করে। রিপিটারের কাজ হলো ইনকামিং সিগন্যালকে অ্যাম্প্লিফাইং করা, অর্থাৎ এর শক্তিকে বাড়িয়ে দেওয়া যাতে সিগন্যাল আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এরপরে ইনকামিং সিগন্যালে যদি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত সিগন্যাল বা শব্দ থাকে তাহলে সেই শব্দকে বাদ দিয়ে মূল সিগন্যালের হুবহু ডুপ্লিকেট একটি সিগন্যাল তৈরি করে। তারপর সে এই সিগন্যালকে পুনর্গঠনপূর্বক পুনরায় ট্রান্সমিট করে। একটি রিপিটার 2 বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করে নেটওয়ার্কের আওতাধীন কম্পিউটারসমূহকে ডাটা আদান প্রদানের অতিক্রমযোগ্য দূরত্ব বাড়িয়ে দেয়। রিপিটার ব্যবহার করে সংযুক্ত কম্পিউটারের সংখ্যা বাড়ানো যায়। রিপিটার দুটো ভিন্ন ধরনের নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করতে পারে। এরপর আমরা যেটা শিখব সেটা হলো রাউটার জিনিসটা কি বা রাউটার বলতে কি বোঝায়, এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হচ্ছে রাউটিং। আর রাউটিংয়ের জন্য ব্যবহৃত হয় রাউটার। রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা যায়। পোস্টম্যানকে প্রাপকের ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য সব পথঘাট চিনতে হয়, ঠিক তেমনি ভাবে রাউটারকে সকল নেটওয়ার্কের সেগমেন্টের হালনাগাদ খোঁজখবর রাখতে হয়। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডাটা প্যাকেট পৌঁছে দেয়। ডাটা প্যাকেট হচ্ছে ব্লক, অর্থাৎ ডাটা সমষ্টি। রাউটার ডাটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে। এরপর আমরা জানব রাউটারের সুবিধাসমূহ। রাউটার ডাটা সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। রাউটারে এখানে ব্রডকাস্ট ডাটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয়। নানান ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। রাউটারের অসুবিধাসমূহ, রাউটারের দাম বেশি। এটা একই প্রোটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না। এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন। এরপরে আমরা আরেকটা প্রশ্ন শিখব, সেটা হলো গেটওয়ে বলতে কি বুঝি।
গেটওয়ে হলো এমন এক ধরনের ডিভাইস যেগুলো ভিন্ন ধরনের নেটওয়ার্ক সমূহকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। গেটওয়ে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয়, যা অন্যান্য ডিভাইস যেমন হাব, সুইচ, রাউটার এই সুবিধাগুলো দিতে পারে না। বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্কের সঙ্গে একটি শক্তিশালী কম্পিউটারকে সংযুক্ত করতে যে সংযোগ ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে। এরপরে আমরা শিখব হাব কাকে বলে, হাব কত প্রকার ও কী কী। দুইয়ের অধিক পোর্ট বিশিষ্ট বা পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। হাব হচ্ছে নেটওয়ার্কিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যার স্টার ট্রোপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এটি সিগন্যাল গ্রহণ করার পর কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন করা বা অন্য কম্পিউটারে পরিবর্ধন ছাড়া অন্য কম্পিউটারে পাঠিয়ে দেয়। হাবের সুবিধা হলো হাবের দাম কম, হাব বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে। এর কিছু অসুবিধা আছে, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, ডাটার কলিশন সম্ভাবনা থাকে, ডাটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয় না। এরপর আমরা শিখব ব্রিজ কাকে বলে। একাধিক ল্যানকে সংযুক্তির মাধ্যমে ওয়ান গঠনের জন্য ব্রিজ ব্যবহৃত হয়। ব্রিজ সাধারণত একই ধরনের ল্যানকে সংযুক্ত করে, অর্থাৎ একই ধরনের ল্যানকে সংযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে ব্রিজ বলে। ব্রিজ ও রিপিটারের মধ্যে পার্থক্য আমরা শিখব। ব্রিজ হলো সকল পোর্টের একই নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে, একে ম্যাক অ্যাড্রেস বলে। আর রিপিটার এখানে কোনো অ্যাড্রেস ব্যবহার করা হয় না, এটি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার কাজে ব্যবহৃত হয়। ব্রিজে সিগন্যাল গ্রহণ করার জন্য সেটিকে ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে নির্দিষ্ট গন্তব্যে পাঠায়, আর রিপিটার সিগন্যালকে গ্রহণ করার পর সেটিকে পুনর্গঠন করে এবং এখান থেকে অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দেয়। ইনকামিং সিগন্যাল, ব্রিজ যে ইনকামিং সিগন্যাল পেয়ে থাকে তা যথাযথ সেগমেন্টের ঠিকানায় পাঠিয়ে দেয়, আর রিপিটার যে ইনকামিং সিগন্যাল পেয়ে থাকে তা সে হুবহু শক্তি বর্ধনপূর্বক পাঠিয়ে দেয়। এরপরে আমরা শিখব কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝি। নেট শব্দের অর্থ জাল আর ওয়ার্ক শব্দের অর্থ কাজ। দুই বা ততোধিক কম্পিউটারকে বিশেষ ব্যবস্থায় পারস্পরিক সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান, সঞ্চালন, পরিবহন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ করা হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্কের কাজ হলো ব্যবহারকারীর নেটওয়ার্ক ও অন্য নেটওয়ার্কের সাথে সংযোগ প্রদান করে, যেমন ইন্টারনেট। দূরবর্তী ব্যবহারকারীরাও নেটওয়ার্কের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। নেটওয়ার্কের নিরাপদ প্রবেশ, কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রিসোর্স নিয়ন্ত্রণ ও পরিচালনা করা, নেটওয়ার্কের উপাদান এবং কার্যকারিতা মনিটরিং করা, আর সার্ভারের ক্ষমতার ব্যবহার নিশ্চিতকরণ। এরপরে আমরা জানব ইন্টারনেট জিনিসটা কী এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কয় ভাগে ভাগ করা যায়। ইন্টারনেট বলতে আমরা বুঝি ইংরেজি ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপই হলো ইন্টারনেট। ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত একটি যোগাযোগ ব্যবস্থা যার সাথে সংযুক্ত হয়ে কম্পিউটার প্রযুক্তিতে পৃথিবীর এক প্রান্ত থেকে নিমিষে অন্য প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। অন্যভাবে বলা যায় ইন্টারনেট হলো নেটওয়ার্ক যা সমগ্র বিশ্বকে একই সুতায় গ্রথিত করে যোগাযোগের ক্ষেত্রে একটি অখণ্ড ভূখণ্ডে পরিণত করেছে। এখন আমরা জানব নেটওয়ার্ক ব্যবহারকারীদের কয় ভাগে ভাগ করা যায়। নেটওয়ার্ক ব্যবহারকারীদের সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অনলাইন ইন্টারনেট গ্রাহক আর একটা হলো অফলাইন ইন্টারনেট গ্রাহক। অনলাইন ইন্টারনেট গ্রাহক যারা, এরা ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অনলাইন ইন্টারনেট গ্রাহক বলা হয়। সাধারণত আইএসপি সহ বড় বড় কোম্পানি এরূপ সংযোগ ব্যবহার করে থাকে। এ প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল বিধায় সাধারণ ব্যবহারকারীর জন্য এটি সুবিধাজনক ব্যবস্থা নয়। অফলাইন ইন্টারনেট গ্রাহক নিকটবর্তী কোনো আইএসপি এর সদস্য হয়ে তাদের সার্ভার কম্পিউটার শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করার বিষয়কে অফলাইন ইন্টারনেট গ্রাহক বলা হয়।
এতে ব্যবহারকারী তার সকল তথ্যাদি আইএসপি এর সার্ভারে সংযোগ স্থাপন করে প্রেরণ করেন এবং গ্রহণ করেন। সাধারণ ব্যবহারকারীগণ অফলাইন ইন্টারনেটের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এরপরে আমরা একটা প্রশ্ন শিখব, সেটা হলো ব্রাউজার কি। কয়েকটা ব্রাউজিং সফটওয়্যারের নাম। ব্রাউজিং ইন্টারনেটের বিশাল মহাসমুদ্র থেকে তথ্য খুঁজে বের করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ওয়েব পেজ পরিভ্রমণ করি। এই পরিভ্রমণকেই বলা হচ্ছে ব্রাউজিং। কয়েকটি ব্রাউজিং সফটওয়্যারের নাম হলো ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিলা ফায়ারফক্স। এরপরে আমরা জানব ওয়েব ব্রাউজার কি। ইন্টারনেটের বিশাল মহাসমুদ্র থেকে তথ্য খুঁজে বের করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব পেজ পরিভ্রমণ করি। এই পরিভ্রমণকেই বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। লাস্ট আমরা আরেকটা প্রশ্ন শিখব, সেটা হলো সার্চ ইঞ্জিন কি। সারা বিশ্বে বিস্তৃত ইন্টারনেট সমূহে অসংখ্য ওয়েব সার্ভার আছে। কোনো নির্দিষ্ট তথ্যের সংশ্লিষ্ট ওয়েব সার্ভারের অ্যাড্রেস জানা থাকলে খুব সহজে অল্প সময়ে ওয়েব ব্রাউজারে নির্দিষ্ট করে ওই তথ্যটি খুঁজে বের করা যায়। কিন্তু যদি ওয়েব সার্ভারের অ্যাড্রেসটি জানা না থাকে, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন ব্যবহার করে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। সার্চ ইঞ্জিন হলো সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েবসাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখে। কতগুলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো ইয়াহু, গুগল প্রভৃতি। এরপরে আমরা শিখব ইমেল বলতে কি বুঝি। ইমেল হলো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ইমেল। এর কাজ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ফ্যাক্স মেশিনে তথ্য পাঠানো।